আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছি এসইও কি এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা কিছু ধারণা নিয়েছি। আজকের পর্বে আমরা জানবো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। গত পর্বে আমরা যেমন একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করেছি গুগল, যেটার মাধ্যমে আমরা কিছু তথ্য খুঁজে বের করতে পেরেছি, যেমন ঢাকা ভার্সিটি লিখে সার্চ দিয়ে ঢাকা ভার্সিটির তথ্যটা পেয়েছি। আইটি বাড়ির টিউটোরিয়াল লিখে সার্চ দিয়ে আমাদের আইটি বাড়ির টিউটোরিয়ালের তথ্য পেয়েছি। তো এই যে আমরা সার্চ দিলাম আর এটা চলে আসলো, এটা কিভাবে আসলো, এটা সার্চ ইঞ্জিনটা এটা কিভাবে কাজ করে সেটা আমাদের এসইও শেখার পূর্বে জানা অবশ্যই প্রয়োজন, কারণ আমরা এসইও করব সার্চ ইঞ্জিন নিয়ে। সো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা না জানি তাহলে এসইও করা সম্ভব হবে না। ওকে, সার্চ ইঞ্জিন বিভিন্ন স্বয়ংক্রিয় ক্রাউলার বা স্পাইডার পাঠানোর মাধ্যমে অনলাইনের অনুমোদিত প্রায় সকল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নিজের কাছে একটি নিরাপদ ডাটাবেজে রেখে দেয়। অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন এই যে তথ্যগুলো থাকে, আমরা যে গত পর্বে বললাম যে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি তখন সে টোটাল ওয়ার্ল্ডের মধ্যে থেকে যত ইন্টারনেট আছে সমস্ত জায়গা থেকে আমরা কি লিখে সার্চ করলাম সেটা খুঁজে আমাদের কাছে বের করে এনে দেয়। এই যে এনে দেয় তার কাছে তো অবশ্যই থাকে, তার কাছে তো ডাটাটা থাকতে হয়। যেমন আমার কাছে ধরেন আমি একজন লাইব্রেরিয়ান, আমি আমি আমার কাজ হচ্ছে যখন লাইব্রেরিতে নতুন কেউ আসবে সে যেই বইটা খুঁজতেছে সেই বইটা তাকে খুঁজে বের করে দেয়া। এখন আমার কাছেই যদি এই তথ্যটা না থাকে লাইব্রেরির কোথায় কি আছে, তাহলে আমি কিভাবে তাকে ওই বইটি খুঁজে দিব, যিনি পাঠক তাকে বইটি খুঁজে দিব। ঠিক একই রকম সার্চ ইঞ্জিনের কাছে টোটাল ওয়ার্ল্ডের যত অনুমোদিত ওয়েবসাইট আছে সবার তথ্য তার কাছে আছে। যখন কেউ খুঁজতে আসে, যখন কেউ তাকে বলে যে আমাকে ওই তথ্যটা খুঁজে দাও, তখন সার্চ ইঞ্জিন করে কি তার কাছে যে তথ্যগুলো আছে সেখান থেকে সে খুব দ্রুত দেখে ওই তথ্যটা কোথায় আছে। তখন সে করে কি ওই তথ্যটা নিয়ে এসে যিনি ওই তথ্যটা চাচ্ছে তার কাছে দিয়ে দেয়। আর এই কাজটা করে যে সকল সার্চ ইঞ্জিন আছে তারা করে বিভিন্ন ক্রাউলার বা স্পাইডার। ক্রাউলার বা স্পাইডার হচ্ছে অটোমেটিক সফটওয়্যার বা অটোমেটিক কিছু বোর্ড বলা হয়, যেগুলো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ঘুরে ডাটা সংগ্রহ করতে থাকে। আর এখানে একটি কথা আপনারা জেনে রাখুন যে আমরা কিন্তু এখানে বলেছি যে অনুমোদিত প্রায় সকল জায়গা থেকে। অবশ্যই তারা যেখান থেকে তথ্য সংগ্রহ করবে সেখান থেকে তথ্য নেওয়ার জন্য ওই ক্রাউলার বা স্পাইডারের অনুমতি থাকতে হবে। যেমন আমি একটা সিক্রেট ওয়েবসাইট তৈরি করলাম ধরেন আমার কোম্পানি বা আমার একটা পার্সোনাল কাজের জন্য, কিন্তু গুগলের এই ক্রাউলার যদি অটোমেটিকলি আমার এই তথ্যগুলো তার কাছে নিয়ে যদি অনলাইনের সার্চ রেজাল্টে এরকম দেখাতে থাকে, তাহলে তো আমার যে সিক্রেট কোম্পানি থাকলো সেটা সবাই জেনে যাবে। তো এইরকমটা কিন্তু কখনোই হয় না, এটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারবো যে আমি যদি গুগলকে বা সার্চ ইঞ্জিনকে অনুমতি দেই কেবল তখনই সে আমার তথ্যকে তার নিজের কাছে রাখতে পারবে। তো এটা করা হয় কিভাবে সেগুলো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেখব। তো যেখানে ছিলাম যে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, এইভাবে গুগল করে কি বা সার্চ ইঞ্জিনগুলো কি করে, সমগ্র ইন্টারনেট দুনিয়ার সকল তথ্য নিজের কাছে জমা রেখে সাজিয়ে গুছিয়ে একটি অ্যালগরিদম হিসেবে, মানে একটির পর একটি ধারাবাহিকভাবে সাজিয়ে নিজের কাছে জমা করে রাখে। এরপর যখন কোনো ভিজিটর বা ব্যবহারকারী, এখানে ভিজিটর হচ্ছে ব্যবহারকারী, গুগলকে যে ব্যবহার করবে বা সার্চ ইঞ্জিনকে যে ব্যবহার করবে। যেমন আমি যখন কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দেই তখন আমি হচ্ছে ওই সার্চ ইঞ্জিনের একজন ব্যবহারকারী বা একজন ভিজিটর। তো যখন কোনো ভিজিটর ওই সার্চ ইঞ্জিনে এসে কোনো তথ্য খোঁজার জন্য সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন তার সেই ডেটাবেস থেকে ওই সার্চের সাথে সর্বাধিক মিল সম্পন্ন এবং বিশ্বাসযোগ্য ওয়েবসাইটগুলোর লিঙ্ক ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। যেমন আমি যদি এখন গুগলে সার্চ করি যে আমি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি বাংলাদেশ থেকে বা কোনো কম্পিউটার কিনতে চাচ্ছি বাংলাদেশ থেকে, তো এখন গুগল কি করবে, যখন আমি সার্চ করব তখন কিন্তু গুগল দেখবে যে তার কাছে যে ডাটাটা আছে, ডেটাবেসটা আছে, সেইখানে কোন কোন ওয়েবসাইট, এই যারা কম্পিউটার সেল করে কোন কোন ওয়েবসাইট আছে এই ধরনের, এবং সেখান থেকে সে একটি বিশ্বাসযোগ্য এবং সবচাইতে যেগুলো মিলে যায় যত কাছাকাছি সাইট আছে, যেমন আমি যদি ডেস্কটপ কম্পিউটার খুঁজি সে চেষ্টা করবে যারা ডেস্কটপ কম্পিউটার সেল করে ওই সকল ওয়েবসাইট গুলোকে সে
একত্রিত করে আমার সামনে উপস্থাপন করতে। যেমন আমরা যদি সত্যি সত্যি গুগলে এরকম কিছু লিখে সার্চ করি, যেমন আমরা google.com-এ আছি অলরেডি। আমরা যদি গুগলে সার্চ করি বাই কম্পিউটার, এই যে দেখা যাচ্ছে একটি রেজাল্ট গুগল শো করতেছে, বাই কম্পিউটার ইন ঢাকা লেনোভো ব্র্যান্ড, মানে লেনোভো ব্র্যান্ডের একটা কম্পিউটার আমরা ঢাকাতে কিনতে চাই। তো এটা লিখে যখন আমরা গুগলে সার্চ করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিছু রেজাল্ট চলে এসেছে। এই রেজাল্টগুলোর মধ্যে দেখুন, প্রথমেই আমরা কাকে দেখতে পাচ্ছি? globalbrand.com.bd। অবশ্যই এটি একটি ভালো সাইট, গ্লোবাল ব্র্যান্ড, কারণ এটি হচ্ছে আইডিবির একটি দোকানের ইন্টারনেট মানে অনলাইনের যে ওয়েবসাইট সেটার ঠিকানা। এবং আমরা যদি এটাতে প্রবেশ করি, রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব, মানে পাশাপাশি ওপেন করতেছি, কারণ আমরা দুই নম্বরে যেটা আছে রায়ান্স কম্পিউটার, এটাতেও ঢুকবো। তো প্রথম যে দুইটা রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যে লেনোভো কম্পিউটার যারা সেল করে এদের মধ্যে গুগল কি করেছে? প্রথমে রেখেছে গ্লোবাল ব্র্যান্ড, দ্বিতীয় রেখেছে রায়ান্স কম্পিউটার। তো এই যে গুগল তাদেরকে খুঁজে বের করলো, এটা কিভাবে বের করলো? এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা বাংলাদেশের কথা মানে ঢাকা সিটির কথা লিখেছি এখানে, এবং ঢাকার মধ্যেই কে আছে তাকেই কিন্তু গুগল খুঁজে বের করলো। এখন কিন্তু এমন না যে আমরা ঢাকার কথা লিখেছি এখানে ইউএস এর কোনো দোকানের ঠিকানা আসছে, এমনটা কিন্তু এখানে হয়নি। আমরা ঢাকার কথা লিখেছি, দেখুন বাংলাদেশি সাইট, এটা ঢাকার ঠিকানাই এখানে এসেছে। সো এই যে গুগল এই কাজটা এত সুন্দরভাবে করলো সার্চ ইঞ্জিন, এটাই কিন্তু মূলত সার্চ ইঞ্জিনের মানে বৈশিষ্ট্য, বা সার্চ ইঞ্জিন গুলো এইভাবেই কাজ করে থাকে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, যে এই যে রেজাল্টটা গুগল আমাদের সামনে নিয়ে এসেছে এই সার্চটার জন্য, যেমন প্রথমে গ্লোবাল ব্র্যান্ড, তারপর এখানে দেখতে পাচ্ছি রায়ান্স কম্পিউটার, তারপর আছে আরেকবার রায়ান্স কম্পিউটার, তারপর lenovo.com, তারপর laptopmela.com। এই যে ওয়েবসাইট গুলো যে সিরিয়ালি আসতেছে, এটা হচ্ছে গুগলের সার্চ পেজ। এই টোটাল পেজটাকে বলা হয় সার্চ পেজ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যেমন দেখুন আমরা এখানে লিখে দিয়েছি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বা সংক্ষেপে বলা হয় সার্প, SERP। এক কথায় বলতে গেলে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, তখন যে রেজাল্ট বা যে পেজটা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজকে আমরা সংক্ষেপে পরবর্তীতে সার্প হিসেবে বলবো। তো যখন আমরা আমাদের টিউটোরিয়ালে সার্প বলবো, তখন আপনারা বুঝে নেবেন যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বা সার্চ করার পর যেটা আসে সেইটা। তো এটা নিয়ে সার্প নিয়ে ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আপনাদের সাথে কিছু কথা বলবো, গুগলের বিভিন্ন ধরনের সার্চ রেজাল্ট বা সার্প নিয়ে। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, আশা করি এটা আপনারা সবাই ইনশাল্লাহ মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গেছেন। তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।